জননীতির প্রধান বৈশিষ্ট্যসমূহ। জননীতি হল রাষ্ট্র বা সরকারের গৃহীত পরিকল্পিত নীতিসমূহ যা সাধারণ জনগণের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে প্রণয়ন করা হয়। এটি সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয়ের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। জননীতি গঠনের মূল উদ্দেশ্য হল জনগণের জীবনমানের উন্নয়ন, সামাজিক সুবিচার নিশ্চিত করা এবং সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়াকে গতিশীল করা। এটি কেবল সরকার কর্তৃক গৃহীত কোনো ঘোষণাই নয়, বরং সরকার বাস্তবে কী করছে সেটির প্রতিফলন। জননীতি প্রণয়ন এবং বাস্তবায়ন একটি দীর্ঘমেয়াদী ও জটিল প্রক্রিয়া, যা বিভিন্ন ধাপ ও সংস্থার অংশগ্রহণের মাধ্যমে সম্পন্ন হয়। জননীতি সবসময় নির্দিষ্ট একটি বিষয়ের উপর ভিত্তি করে গৃহীত হয় এবং এটি পর্যবেক্ষক ও গবেষণার মাধ্যমে সংজ্ঞায়িত করা হয়। এর সাথে সংশ্লিষ্ট রয়েছে একাধিক সিদ্ধান্ত গ্রহণের ধাপ, যার মাধ্যমে জননীতির কাঠামো নির্ধারিত হয়। জননীতির অন্যতম বৈশিষ্ট্য হল এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর প্রতিষ্ঠিত এবং এতে নানা উপপ্রক্রিয়া যুক্ত থাকে। কোনো জননীতি প্রণয়নের পর তা অবিলম্বে বাস্তবায়িত হয় না, বরং ধাপে ধাপে কার্যকর করা হয় এবং পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ করতে তার প্রয়োজনে পরিবর্তিত হয়। জননীতির লক্ষ্য ও উদ্দেশ্য সাধারণত সুস্পষ্টভাবে নির্ধারিত থাকে। সরকার যখন কোনো বিশেষ সমস্যা চিহ্নিত করে, তখন তার সমাধানের জন্য নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেন, যা জননীতির অন্তর্ভুক্ত হয়। তবে সময়ের সাথে সাথে পরিস্থিতি পরিবর্তিত হলে জননীতিতেও পরিবর্তন আসতে পারে। এ কারণে জননীতি একটি গতিশীল ব্যবস্থা যা সময়োপযোগী হতে হয়। একটি গুরুত্বপূর্ণ দিক হল জননীতি কেবল সরকারের সক্রিয় কার্যক্রমের প্রতিফলন নয়, বরং কোনো বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তাও জননীতির অন্তর্ভুক্ত হতে পারে। কখনো কখনো সরকার কোনো নির্দিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ না করে বা পদক্ষেপ গ্রহণ না করে যার নির্দিষ্ট সমস্যার ক্ষেত্রে প্রভাব ফেলে। এই ধরনের নিষ্ক্রিয়তা বা পদক্ষেপ না নেওয়ার ঘটনাও জননীতির আওতায় পড়ে। জননীতি সর্বদা একটি নির্দিষ্ট আইনি ভিত্তির উপর প্রতিষ্ঠিত থাকে। এটি আইন দ্বারা পরিচালিত হয় এবং জনগণ এই নীতিগুলো মানতে বাধ্য থাকে। জননীতির মাধ্যমে সরকার জনগণের উপর নির্দিষ্ট কিছু নিয়মকানুন আরোপ করে এবং নাগরিকদের অধিকার ও দায়িত্ব নির্ধারণ করে। অনেকে মনে করতে পারে যে জননীতি শুধুমাত্র সরকারের পরিকল্পনা বা উদ্দেশ্য নির্ধারণের বিষয়, কিন্তু প্রকৃতপক্ষে জননীতি হলো সরকার যা বাস্তবে করে তার প্রতিফলন। কোনো পরিকল্পনা কেবলমাত্র কাগজে লিখিত থাকলে সেটি জননীতি নয়, বরং তা কার্যকর হলে এবং বাস্তবে তার প্রভাব পড়লে সেটি প্রকৃত জননীতি হিসেবে বিবেচিত হয়। জননীতি নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। শুধু সরকারই নয়, বরং বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী, রাজনৈতিক দল, শিল্পকর্মী, ভোটদাতা, বুদ্ধিজীবী, গণমাধ্যম, বিচার বিভাগ এবং প্রশাসনিক সংস্থাসমূহ ও জননীতি প্রণয়ন ও বাস্তবায়নে ভূমিকা রাখে। বিভিন্ন পক্ষ নিজেদের স্বার্থ অনুযায়ী জননীতিকে প্রভাবিত করার চেষ্টা করে এবং এই কারণে জননীতি প্রক্রিয়া একটি বহুমুখী ও জটিল ধারা অনুসরণ করে। জননীতি একটি গতিশীল প্রক্রিয়া যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। এটি কোনো একবারের জন্য নির্ধারিত বিষয় নয়, বরং এটি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও প্রযুক্তিগত পরিবর্তনের সাথে রূপান্তরিত হতে পারে। উদাহরণস্বরূপ, কয়েক দশক আগে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা ও জননীতি সীমিত ছিল, কিন্তু বর্তমানে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন নতুন নীতি গৃহীত হচ্ছে। এই পরিবর্তনশীল প্রকৃতি জননীতির অন্যতম বৈশিষ্ট্য। জননীতি সর্বদা ভবিষ্যৎমুখী হয়। এটি শুধুমাত্র বর্তমান সমস্যার সমাধান নয়, বরং ভবিষ্যতের সম্ভাব্য সমস্যাগুলোও মাথায় রেখে পরিকল্পিত হয়। একটি কার্যকর জননীতি প্রণয়ন করতে হলে বর্তমানের চ্যালেঞ্জগুলো চিহ্নিত করার পাশাপাশি ভবিষ্যতের জন্য সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করতে হয়। তাই জননীতি শুধু বর্তমানের চাহিদা মেটানোর জন্য নয়, বরং ভবিষ্যতের জন্যও কার্যকর হতে হয়। জননীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হলো এটি জনস্বার্থের জন্য গৃহীত হয়। সরকারের সব নীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। প্রতিটি জননীতি সাধারণ মানুষের জীবনযাত্রার মনোনয়নের জন্য গৃহীত হয়। কোনো নীতি যদি কেবল নির্দিষ্ট শ্রেণীর স্বার্থ রক্ষা করে এবং সার্বিক জনকল্যাণে অবদান না রাখে, তাহলে সেটিকে প্রকৃত জননীতি বলা যায় না। প্রকৃত জননীতি সবসময় জনগণের অধিকারের পক্ষে এবং সমাজের সার্বিক কল্যাণ নিশ্চিত করার উদ্দেশ্যে গৃহীত হয়। সর্বোপরি জননীতি হলো একটি কাঠামোবদ্ধ ব্যবস্থা যা বিভিন্ন ধাপে সম্পন্ন হয় এবং জনগণের জন্য কার্যকর হতে সময় নেয়। এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর নির্ভরশীল এবং সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলতে হয়।
জননীতি যে শুধু সরকারের সিদ্ধান্তের প্রতিফলন তা নয়, বরং জনগণের অংশগ্রহণ ও বিভিন্ন পক্ষের চাহিদার ভিত্তিতে এটি গঠিত হয়। তাই জননীতি কেবল শাসন ব্যবস্থার অংশ নয়, বরং এটি জনগণের স্বার্থের সুরক্ষার গুরুত্বপূর্ণ একটি মাধ্যম।